বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অরুণ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল ইন্ডিয়া উইথ অরুণ। আগের ভিডিওতে আপনারা কার্শিয়াংয়ের কিছু জায়গা আমার সঙ্গে ঘুরে দেখেছেন। যারা ভিডিওটা এখনও দেখেননি তাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানালাম। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আমি রয়েছি সোনাডা রেলওয়ে স্টেশনে। সোনাডা রেলওয়ে স্টেশনের কাছেই রয়েছে একটা সুন্দর বৌদ্ধ মঠ। এই বৌদ্ধ মঠটার নাম হচ্ছে স্যান্ড্রুপ টার্গেলিং শেরপা বৌদ্ধ মঠ। বন্ধুরা, চলুন এই মঠটা একবার ঘুরে দেখে নিই। এই মঠ সোনাডা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রাস্তার পাশেই রয়েছে। নিজস্ব গাড়ি অথবা বাইক থাকলে এই জায়গাটা সুন্দর করে ঘুরে দেখা যায়। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইকটা বৌদ্ধ মঠের উল্টো দিকের পেট্রোল পাম্পে রেখে এসেছি। এখানে পার্কিংয়ের জন্য কোনো টাকা নেয় না। আমি অনেকবারই দার্জিলিং এসেছি। এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার সময় এখানে গাড়ি দাঁড়ায় না, তাই এই বৌদ্ধ মঠটা কোনোবারই দেখা হয় না। এবার বাইক নিয়ে আসার জন্য এই বৌদ্ধ মঠটা ঘুরে দেখতে পেলাম। আপনারা যদি দার্জিলিং আসেন এই বৌদ্ধ মঠটা ঘুরে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সোনাডা বৌদ্ধ মঠ থেকে এবার চললাম ঘুম স্টেশনের দিকে। সোনাডা থেকে ঘুম স্টেশনের দূরত্ব 9 কিলোমিটার। ঘুম রেল স্টেশন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু রেল স্টেশন। এই রেল পরিবহন ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত। এই রেল স্টেশনের উচ্চতা 7,407 ফুট বা 2,258 মিটার। এই রেল স্টেশনের উত্তর দিকে আছে দার্জিলিং, দক্ষিণে আছে কার্শিয়াং, পূর্বে কালিম্পং এবং পশ্চিমে সুখিয়াপোখরি। দার্জিলিং থেকে কালিম্পং, টাইগার হিল, সুখিয়াপোখরি, মিরিক, সান্দাকফু, বিজনবাড়ি যেখানেই যাওয়া হোক না কেন ঘুম স্টেশন ছুঁয়েই যেতে হবে। ঘুম হলো জংশন স্টেশন।
এবারে চলে এসেছি ঘুম স্টেশনে। এখানে একটু ঘুরে দেখব আর কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে বেরিয়ে আবার চলে যাব দার্জিলিংয়ের দিকে। এবারে চললাম দার্জিলিংয়ের দিকে। ঘুম থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। এই শহরটা চা শিল্প, বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বিখ্যাত। দার্জিলিং আসার সবথেকে ভালো সময় হচ্ছে এপ্রিল থেকে জুন মাস আর অক্টোবর থেকে ডিসেম্বর। এই 6 মাস দার্জিলিং ঘোরার জন্য সবথেকে ভালো সময়। দার্জিলিংয়ে এসে আমরা হোটেল ঠিক করে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে বৈশালী। ম্যালের খুব কাছে এই হোটেলটা। চলুন হোটেলটা একবার ঘুরিয়ে আপনাদের দেখাই। এই হোটেলে 1000 টাকা থেকে রুম ভাড়া শুরু। আমি যে রুমে আছি তার ভাড়া হচ্ছে 1200 টাকা। চলুন রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে ডবল বেড আছে, ছোট একটা আলমারি আছে, একটা টিভি রয়েছে। বাথরুমটাও একবার দেখাই। 24 ঘন্টা এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। আপনারা যদি এখানে খেতে চান
তবে এখানে অর্ডার দিয়ে দিতে হবে, আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দেবে। হোটেল থেকে বেরিয়ে এবার চলে আসলাম ম্যালের দিকে। এখন অনেকটাই রাত হয়েছে, প্রায় রাত 9টা বাজে। অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা সবারই প্রায় চেনা। ম্যালে কিন্তু রাত 9টার পর সব দোকানই বন্ধ হয়ে যায়। এখানে কেনাকাটা করার জন্য সন্ধ্যা থেকে রাত 9টার মধ্যে আসাই ভালো। चिकन डालना है, चिकन का कीमा, उसके बाद बेसन अब ग्रीन चिली सब मिक्स धनिया पत्ता सब मिक्स करके बने। ग्रीन चिली धनिया पत्ता बेसन আমার এখানে কুচিয়ে দাও কেমন হবে Ready?